আসসালামু আলাইকুম। আপনি যদি সৌদি আরবের প্রবাসী হন তাহলে এই দুইটা জিনিসের সাথে আপনাদের কিন্তু অবশ্যই পরিচিত হওয়া লাগবে। একটা হচ্ছে কিওয়া আর একটা হচ্ছে অবসর। দেখুন, সৌদি আরবে যারাই আসে তাদের প্রথমেই কিন্তু একটা অবসর অ্যাকাউন্ট খুলতে হয় এবং সে যখন অবসর অ্যাকাউন্ট খোলে তার ইকামা ও ফিঙ্গারপ্রিন্ট হয়ে যায়, সে যখন একটা কোম্পানিতে কাফেলা হয় বা একটা কপিলের কাছে কাফেলা হয় তখন কিন্তু এই কিওয়া তে তার একটা চুক্তি বা কন্ট্রাক্ট করা লাগে। মোটামুটি এই দুইটা জিনিসের সাথে সৌদি আরবে সবাই পরিচিত। আজকে এই দুইটা জিনিস সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্য দেবো, সুতরাং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে রাখবেন। প্রথমে হলো অবসর। অবসর হলো সৌদি আরবে সবার জন্য বাধ্যতামূলক, সৌদি নাগরিকদের জন্য বাধ্যতামূলক এবং সৌদিতে যে সকল প্রবাসী ভাইয়েরা আসবে তাদের জন্য বাধ্যতামূলক। এই অবসর কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। বিজনেসটা যারা ব্যবসা করে বা প্রতিষ্ঠানের মালিক তারা ব্যবহার করতে পারে এবং ইন্ডিভিজুয়াল বলতে প্রত্যেকটা মানুষেরই একটা করে নির্দিষ্ট অবসর অ্যাকাউন্ট থাকা লাগবে সৌদি আরবে। এখন এই অফশোর অ্যাকাউন্টটা কারা নিয়ন্ত্রণ করে সৌদি আরবে? অফশোর অ্যাকাউন্ট নিয়ন্ত্রিত হয় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এখন এই অফশোর দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন? দেখুন, অফশোর হলো সৌদি আরবের আপনার প্রাথমিক পরিচিতি এবং নির্দিষ্ট ডকুমেন্টস সহ সৌদি আরবের যাবতীয় কাজ কিন্তু এই অফশোরের মাধ্যমে হয়ে থাকে। সুতরাং অফশোরটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই অফশোর, বিশেষ করে অফশোরে আপনারা কি কি সেবা পাবেন? দেখুন, এই অফশোরে কিন্তু আপনার স্পন্সর আইডি থেকে শুরু করে আপনার ইকামা থেকে শুরু করে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আপনার যদি ড্রাইভার হন কোন গাড়ির মালিক থেকে শুরু করে আপনার সমস্ত জরিমানা মামলা এভরিথিং কিন্তু আপনার এই অফশোরের মাধ্যমে আপনাকে সলভ করতে হবে সৌদি আরবে, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এটি হয়ে থাকে। এখন এই অফশোর, আপনারা যারা এখনো অফশোর অ্যাকাউন্ট পাননি, বিশেষ করে নতুন এসেছেন, তাদেরকে কিভাবে খুলতে হবে? দেখুন, আপনারা ইচ্ছা করলেই কিন্তু সৌদি আরবে আপনার আসা মাত্র আপনি একটা অফশোর অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার ভিসা আইডেন্টিফিকেশন নাম্বার দিয়েই কিন্তু আপনি অফশোর অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন সৌদি আরবে। এবং এই অফশোর অ্যাকাউন্ট কিন্তু আপনার কোম্পানি বা আপনার এজেন্ট যখন আপনি সৌদি আরবে আসবেন তখনই খুলে দেবে। সুতরাং অফশোরটা আপনারা যারা এখনো খোলেননি অবশ্যই খুলে নেবেন। আর যারা অফশোর ব্যবহার করেন তাদের জন্য বেশ আরেকটা ইনফরমেশন ভিডিও আপনাদের জন্য আমি দেব আমার ইউটিউবে, বিশেষ করে অবশ্যই দেখে নেবেন যে অফশোর আপনারা কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন সৌদি আরবে। এখন আসেন কিওয়া। দেখুন, কিওয়া হচ্ছে সৌদি আরবে কিন্তু 2020 সালে এই সিস্টেমটা আসে। এটা হচ্ছে ডিজিটাল ওয়েবসাইট বা ডিজিটাল চুক্তি। এটা কিন্তু এখন সৌদি আরবে প্রায় 100% কর্মীর ক্ষেত্রে বাধ্যতামূলক। সুতরাং এই কিওয়াটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কিওয়া এটা কিন্তু সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। এটা থেকে সৌদি আরবের সমস্ত কর্মীকে নিয়ন্ত্রণ করা হয়, যেটা এখন বর্তমান 2025 সালে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য। আপনাদের যাদের কিওয়া অ্যাকাউন্ট এখনো নেই বা কিওয়া অ্যাকাউন্ট আছে, আপনারা এটার সম্পর্কে জানেন না, কিন্তু আমি যেটা মনে করি, দেখুন সৌদি আরবে যারা আছে যে সকল প্রবাসী ভাইরা তাদের সবার কিওয়া অ্যাকাউন্ট আছে, কিন্তু অনেকে জানে অনেকে জানে না। যারা জানে না তাদেরকে বলবো যে সৌদি আরবে অবশ্যই আপনারা কিওয়া অ্যাকাউন্টে লগ ইন করুন এবং কিওয়া অ্যাকাউন্টটা আপনাদের আন্ডারে রাখুন, তা না হলে কিন্তু সৌদি আরবে বিপদে পড়ে যাবেন। দেখুন এই কিওয়া কিভাবে কাজ করে। দেখুন, আগে যখন আপনি সৌদি আরবে 2020 সালের আগে, বিশেষ করে যারা এসেছে বিগত দিনে, আপনারা দেখেছেন যে আপনার কপিলের সাথে বা আপনার কোম্পানির সাথে একটা নির্দিষ্ট আকারে কন্ট্যাক্ট হতো, যেটা আপনার কপিল কাগজের উপরে লিখে, আরবিতে হতে পারে, সেটা ইংলিশে হতে পারে, আপনাদের কাছ থেকে একটা করে সিগনেচার নিয়ে রাখতো। কারো কারো ক্ষেত্রে টিপ সিগনেচার, কারো কারো ক্ষেত্রে হাতে লেখা সিগনেচার, যে আপনার সাথে কোম্পানির বা কপিলের নির্দিষ্ট একটা কন্ট্যাক্ট হচ্ছে। আপনি সপ্তাহে কতদিন কাজ করবেন, কত টাকা বেতন হবে আপনার,
আপনি কতদিন পরে ছুটিতে যেতে পারবেন, আপনার ছুটিতে যাওয়া আসার খরচ কে দিবে, এইসব কিন্তু আপনার ওই কাগজে লেখা থাকতো আগে। কিন্তু এখন আর চাইলেও আপনার কোনো কোম্পানি বা কপিল আপনাদের সাথে কাগজে লিখে কন্ট্যাক্ট করতে পারবে না। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনাদের সাথে আপনার কপিল বা কোম্পানিকে কন্ট্যাক্ট করতে হবে। এখন দেখুন, এই কন্ট্যাক্ট যদি না করে থাকেন বা এই কন্ট্যাক্ট যদি না জানেন বা এই কন্ট্যাক্ট যদি সৌদি আরবে আপনি আপনার হেফাজতে না রাখেন, তাহলে কি ধরনের সমস্যায় পড়তে পারেন। দেখুন, এই কন্ট্যাক্ট যদি আপনার শেষ হয়ে যায়, আগে কিন্তু অটোমেটিক রেনু হয়ে যেত, এখন কিন্তু অটোমেটিক রেনু সিস্টেমটাও মোটামুটি বলা চলে বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে আপনার যদি অটোমেটিক রেনু না হয়, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট মেয়াদ শেষে আপনার কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যেতে পারে। আর টার্মিনেট মানে আপনার কোম্পানির সাথে চুক্তি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই টার্মিনেট যদি একবার হয়ে যায়, আপনার কোম্পানিও কিন্তু আপনাকে আর কাজে নিয়ে আসতে পারবে না। আপনাকে পরিশেষে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে, অন্যথায় অন্য কোথাও কাফেলা হতে হবে। সুতরাং আপনার কিন্তু কন্ট্রাক্টে ঢুকে বা কিও অ্যাকাউন্টে ঢুকে আপনার নিয়মিত কন্ট্রাক্ট চেক করতে হবে, কবে নাগাদ আমার কন্ট্রাক্ট শেষ হচ্ছে, তার আগেই আপনার কোম্পানি বা কপিলের সাথে কন্ট্রাক্ট রিনিউ করতে হবে। সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ। আরো যে সকল সাইট আছে সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেব। দেখুন, এই কন্ট্রাক্ট থাকলে আপনার নির্দিষ্ট বেতন, নির্দিষ্ট ছুটি সবকিছুই কিন্তু আপনার কপিলের নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট নিয়মে দিতে হবে। এই কন্ট্রাক্ট যখন আপনার শেষ হবে, অনেক ভাই প্রবাসী ভাইয়ের সৌদি আরবে বেতন বাড়তেছে না। দেখুন, আপনার কন্ট্রাক্টে যদি বেতন থাকে 1400 টাকা বা 1500 রিয়াল এরকম যদি থাকে, তাহলে কিন্তু প্রতি বছরের শেষে মানে এই কন্ট্রাক্ট শেষে আপনার একটা নির্দিষ্ট আকারে সরকারি স্কেলে কিন্তু বেতন বাড়বে। সুতরাং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি এই কন্ট্রাক্ট সম্পর্কে না জানেন, আপনার কপিল কোনো মতেই রিনিউ করে দিবে বা আপনার বেতন বাড়াবে না, এভাবেই চলতে থাকবে আপনার জীবন সৌদি আরবে। এবং দেখুন, অনেক সময় হয় কি, আপনি কন্ট্রাক্টের বা এই কিউআর আইডি নাম্বার বা পাসওয়ার্ড জানেন না। সেক্ষেত্রে আপনার সমস্যা হয় কি, আপনার কপিল যখন আপনার লাগবে না, তখন কি করে ঠিক মুহূর্তে আগে আপনাকে টার্মিনেট করে দেয়, আপনি জানেন না। এবং এই 60 দিন পরে আপনার যখন টার্মিনেট শেষ হয়ে যায় মেয়াদ, তখন কিন্তু আপনি সৌদি আরব অবৈধ হয়ে যাবেন এবং এই অবৈধ হওয়ার ফলে আপনার সৌদি আরব ছেড়ে দিতে হবে। সুতরাং আপনারা অনেক সাবধান। এবং এই কিওয়া কিভাবে খুলবেন, কিভাবে চেক করবেন, এই বিষয়ে আমার চ্যানেলে কিন্তু বিগত দিনে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি আপনাদের মাঝে। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন। এবং এই সকল বিষয়ে সমস্ত পরামর্শ ইনফরমেশনের জন্য আমার কাছে আপনারা কমেন্টে মেসেজ করতে পারেন। আমি আছি সর্বদাই আপনাদের সাথে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।